পাস করিস না কাউকে পাস করতে দিস, সারাদিন শুধু ফালতু বক 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 বক। স্যার আমি কোন অঙ্কটা ভুল করেছি? তুই তো সব অঙ্কই ভুল করেছিস, তার মধ্যে একটা অঙ্ক আমি পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শোন। অঙ্কটা ছিল 4 বছর আগে চৈত্র সেলের সময় 1000 টাকার একটা জিন্সের প্যান্ট 50% ডিসকাউন্টে 500 টাকায় কিনে তোমার কত টাকা লাভ হয়েছিল? তুই অ্যান্সারে লিখেছিস আমার লাভ তো কিছু হয়নি, বরং পুরো টাকাটাই জলে চলে গেছে। কি করে জলে চলে গেল তোর পুরো টাকাটা? হ্যাঁ স্যার, 500 টাকা দিয়ে জিন্সের প্যান্টটি কিনে আমার পুরো টাকাটাই জলে চলে গিয়েছিল। কি করে কি করে তোর পুরো টাকা জলে চলে গেছে সবাইকে শোনা তো। স্যার 4 বছর আগে চৈত্র মাসে আমি একদিন বাজারে গিয়েছিলাম, দেখি সব জামা কাপড়ের দোকানদাররা চেল লাগছে ওই 150 করে 150 করে 150 করে, কেউ কেউ আবার বলছে ওই 200 করে 200 করে 200 করে। এইরকমই একজন দোকানদার হাতে একটা জিন্সের প্যান্ট নিয়ে চেল লাগছিল ওই 1000-এর মাল 500 করে, 1000-এর মাল 500 করে, 1000-এর মাল 500 করে, 50% ডিসকাউন্ট হয়ে গেল। আর একটাই পড়ে আছে, ও দাদা ও বৌদি সেল চলছে সেল, 1000-এর মাল 500 করে হয়ে গেল, সেল সেল সেল। আমি তখন ওই লোকটার কাছ থেকে 1000 টাকার জিন্সের প্যান্টটি 50% ডিসকাউন্টে 500 টাকা দিয়ে কিনলাম। তাহলে তোর টাকা কি করে জলে গেল? শেষ পর্যন্ত শুনুন। তারপর বাড়ি এসে ওই জিন্সের প্যান্টটি 2 বছর একদম গাদিয়ে পরলাম, হাঁটতে মাঠে ঘাটতে সব জায়গাতেই পরে যেতাম। 2 বছর পর ওই জিন্সের প্যান্টটির হাঁটুর কাছে ছিঁড়ে গেল। তারপর ভাবলাম 500 টাকা দিয়ে প্যান্টটি কিনেছি, এত তাড়াতাড়ি ফেলে দেবো, তার থেকে হাঁটুর কাছ থেকে প্যান্টটি কেটে দিয়ে তারপর 12 মুন্ডা বানিয়ে ফেললাম। ওই 12 মুন্ডাটি আবার 1 বছর পরলাম। 1 বছর পরার পর 12 মুন্ডাটির পেছনে মানে পাছুর দিকটা একদম ঘষায় ঘষায় ছিঁড়ে গিয়েছে, ফুটো হয়ে গেল। এরপর ভাবলাম 500 টাকা দিয়ে কিনেছি, এটা ফেলে দেবো। তারপর ওই 12 মুন্ডা কেটে 2টো রুমাল বানালাম। ওই রুমাল দুটি আবার 6 মাস ব্যবহার করলাম। তারপর রুমাল দুটি ফুটো হয়ে গেল। তারপর ভাবলাম 500 টাকা দিয়ে কিনেছিলাম, ফেলে দেবো। তারপর ওই রুমাল দুটি রান্নাঘরে ওই যে গরম হাঁড়ি কড়াই ধরতে নেতার মতো ব্যবহার শুরু করলাম। তারপর 6 মাস পরে ওই নেতা দুটিও নষ্ট হয়ে গেল। তারপর ভাবলাম 500 টাকা দিয়ে কিনেছিলাম, ফেলে দেবো। তারপর ওই নেতা দুটি পুড়িয়ে ছাই বানালাম। তারপর ওই নেতা পোড়া ছাই দিয়ে দাঁত মাজতে মাজতে পুকুরে গেলাম। দাঁত মাজার পর পুকুরের জল মুখে দিয়ে কুলি কুলি করে পুকুরের জলে ফেলে দিলাম। আর মনে মনে বললাম যা আমার 500 টাকাটাই জলে চলে গেল। তাহলে স্যার গেল না 500 টাকা জলে? কি সাংঘাতিক রে! তুই এবার থাম বাবা থাম, না হলে কিন্তু আমি অজ্ঞান হয়ে যাব। এই তোরা বস, এই নে তোর খাতা, আমি আসি এবার। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমার জানেন তো 500 টাকায় জলে চলে গেল।